আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাট। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও এখানকার মানুষের জীবনের লড়াই যেন এখনো শেষ হয়নি। কখনো তিস্তা এসে কেড়ে নেয় ঘর, কখনো বেকারত্ব কেড়ে নেয় স্বপ্ন। ভাঙ্গা মহাসড়কে ধুলো উড়তে উড়তে বড় হয় শিশু, আর সীমান্তের কাঁটাতারের পাশে দাঁড়িয়ে মানুষ শুনে গুলির ভয়। 5 দশক, 12টি জাতীয় নির্বাচন, কিন্তু জেলার 11,44,000 ভোটারের প্রশ্ন আজ একই, আমাদের ভাগ্য কবে বদলাবে? আমরা সবসময় যেন একটা অবহেলিত পর্যায়ে রয়েছি। আমরা চাই যেন লালমনিরহাটে সব বিষয় যেন উন্নত হয়, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে যেন আমাদের লালমনিরহাটে উন্নত হয়। ছাত্রদের আলোকশক্তি থেকে দূরে রাখবে। এখানে যে বিমানবন্দরটি অবহেলিত অবস্থা পড়ে রয়েছে, এই বিমানবন্দরটি চালু হবে। আর দ্বিতীয় মগলহাট স্থল বন্দর, এটি চালু হবে। এই জেলা থেকে এক সময় মন্ত্রিত্বের ক্ষমতায় গেছেন জনপ্রতিনিধিরা, তবুও আজ পরিত্যক্ত পড়ে আছে বিমানবন্দর, নীরব হয়ে আছে মগলহাট স্থল বন্দর, যেগুলো জেগে উঠলে বদলে যেতে পারত হাজারো পরিবারের গল্প। এই বাস্তবতার মাঝে সবচেয়ে আলোচিত আসন লালমনিরহাট 3। এখানে ভোটার 3,07,974 জন, নারী পুরুষ প্রায় সমান, কিন্তু প্রত্যাশা সবার এক: নিরাপত্তা, কাজ আর বাঁচার নিশ্চয়তা। প্রার্থীরা আসছেন, কথা দিচ্ছেন, সীমান্তে হত্যা বন্ধ, কর্মসংস্থান, উন্নয়নের প্রতিশ্রুতি। তো আমার ভাবনার জনগণের ভাবনাতে আমি তো জনগণের একটা অংশ, পার্ট। তারাও বলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, মহাসড়ক ঠিক করতে হবে, কর্মসংস্থান ঠিক করতে হবে। ওই ভাবনার সঙ্গে তো আমি একীভূত। আমি আশা করি জনগণের ম্যান্ডেট পেলে এই সমস্ত বড় প্রকল্পের মাধ্যমে এলাকার কর্মসংস্থান যেমন সৃষ্টি করব, এলাকাকে আলোকিত করব, লালমনিরহাটকে সমৃদ্ধ করে তুলব। বর্ডারে একজন মানুষ এখানে মারা যাবে, এটা কোনো অবস্থাতে আমরা সহ্য করব না। এয়ারপোর্ট, তারপরে আমাদের এখানে স্থল বন্দর, তারপরে আমাদের তিস্তা। আমরা বলেছি যে আগামী দিনে আমরা বেকার শব্দটাকেই বেকার করে দেব। আমরা এখানে বেকার বলতে কোনো শব্দ রাখবো না। আর যেহেতু সবাই একটা পরিবর্তন চায়, এই পরিবর্তনের সবারই গায়ে এই হাওয়াটা লেগেছে। আমার বিশ্বাস এই পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদেরও এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, সেদিনও আমরা পরিবর্তন দেখতে পারবো। 12ই ফেব্রুয়ারি ভোটের পর যিনি নির্বাচিত হবেন তিনি পাবেন 5টি বছর। এই সময়টা হবে মানুষের চোখের শেষ ভরসা। উন্নয়ন যদি সত্যিই ঘরে পৌঁছায়, প্রতিশ্রুতি যদি মানুষের জীবনের রূপ নেয়, তবে ভোট হবে উৎসব, নইলে থাকবে শুধু আরেকটি দিন আর মানুষের না বলা দীর্ঘশ্বাস।